ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। সতীর নয়ন তারা খসে পড়ল যেখানে, সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। সতীর নয়ন তারা খসে পড়ল যেখানে, সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ। শিলাময়ী তারা মাঝে আছেন মন্দিরে, জগৎ জননী রূপে পূজা পান যে। ওই শ্মশান মাঝে, ওই শ্মশান মাঝে, ওই শ্মশান মাঝে বামার মহাসমাধি। পাপী তাপী উদ্ধারিতে তিনি আছেন যে। পাপী তাপী উদ্ধারিতে তিনি আছেন যে। মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ। হাতে কপাল পাত্র নিয়ে সর্পশির উপরে, নীল সরস্বতী রূপে বিরাজিতা তিনি। চলো তারাপীঠে, চলো তারাপীঠে সেই মাকে দেখতে। পুণ্যপীঠ মহাতীর্থ তারাপীঠ যে। পুণ্যপীঠ মহাতীর্থ তারাপীঠ যে। সতীর নয়ন তারা, সতীর নয়ন তারা, সতীর নয়ন তারা খসে পড়ল যেখানে, সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। সেই পুণ্য ভূমির নাম হলো ভাই তারাপীঠ যে। মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ। আর কদ্দূর রে তারা মায়ের মন্দির? ওই তো মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে। তাই তো। এটা শ্মশান, গভীর জঙ্গল। তাই নাকি রে? হ্যাঁ রে, এর ভিতরে না সব সাধুতান্ত্রিকের আঁকড়া। সাধু বাবারা এর ভেতরে বসে কষে গাঁজা টানেন। পয়সা বেশি লাগে না, বড় জোর 10-20 টাকা। যাবি? চল। তবে বলি কি, আগে তারা মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসি, বেলা তো অনেক হলো। রাখ তো পুজো, ও পরে হবে খন। এই ব্যাগট্যাগুলো পান্ডার ঘরে রেখে এসে কষে 1 চিলিম গাঁজা টানি, তারপর স্নান টান সেরে মায়ের পুজো দেওয়া যাবে খন। চল। ওই তো 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 চল 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 চল।
কিরে প্রসাদ নিবি? নে নে প্রসাদ দিব, প্রসাদ খা। জয় তারা, জয় তারা, জয় তারা মা। টান মজা করে খা। ছোকরা দে ছিলিম, দে এদিকে দে। এই ছোকরা ছিলিম দে এদিকে, এদিকে ছিলিম এদিকে দে। আরে আরে আর টেনোনি বাবুরা, আর টেনোনি। তোমাদের অভ্যাস নেই, নেশা হয়ে গেলে মুশকিলে পড়বে। তোরা ছি ছি ছি, প্রসাদ নেবে বলে একেবারে পুরো ছিলিম শেষ করে দিল বাবুরা। ছি 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 ছি। তোরা এখান থেকে হারামজাদা, এখানে শালা প্রসাদ খাবে বলে এসে পুরো ছিলিম শেষ করে দিলি। যাচ্ছি যাচ্ছি। মাথাটা কেমন ঘুরছে কেন? মাথাটা ঘুরছে, বন করে ঘুরছে। মাথাটা ঘুরছে, আর পারছি না। মাথাটা ঘুরছে, মাথাটা ঘুরছে। কি রে তুই বসলি কেন আবার? অনেক বেলা তো হলো, স্নান সেরে পুজো দিতে এই চল। ও মা গো, মাথাটা বন বন করে ঘুরছে, আর পারছি না। একটু বস। দেখ দেখ, নদীর জল কি সুন্দর বয়ে চলেছে। কি ফুরফুরে বাতাস বইছে। কি ফুরফুরে বাতাস বইছে। হ্যাঁ দেখছি তো, আমার চোখটা না একবার উপরে উঠছে, নামছে। নাকি? এই একটু ঘুমাবো, একটু ঘুমাবো। কি ঘুমাবি রে? এটা তো শ্মশান। মাথা কি ভূমিকম্প হচ্ছে রে, আমি আর পারছি না, আমি আর ঘুমাবো। এ কি, এরা কারা? এত রাতে গভীর জঙ্গলে এইভাবে পড়ে রয়েছে। দেখে তো শহরের ছেলেপিলেই বলেই মনে হচ্ছে। নেশা টেশা করেনি তো? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমরা কোথায়? এটা কোন জায়গা? এটা দ্বারকা নদীর পাড়। যেমনই পবিত্র তেমনই জাগ্রত মহাশ্মশান। তোমরা নেশা করেছো? আগে না, হ্যাঁ হ্যাঁ করেছিলাম করেছিলাম। এই দুপুরবেলা এক সন্ন্যাসীর কাছে গাঁজা টেনেছিলাম। যা অনুমান করেছিলাম
ঠিক তাই, এত অল্প বয়স তোমাদের, কেন এসব উচিত কাজ করো? প্রায় দিনই দেখছি তারাপীঠে এসে তোমাদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা উৎপাত করছে, নেশা ভাঙ করছে। কিন্তু তোমরা জানো কত পবিত্র এই স্থান? মা তারা, স্বয়ং মা তারা এখানে সদা সর্বদা বিরাজ করছেন, আর তোমরা এখানে এসে নেশা করছো। আর হবে না সাধু বাবা, আর হবে না, এবারের মতন ক্ষমা করে দিন সাধু বাবা। আপনি দয়া করে যদি মন্দিরে যাওয়ার রাস্তাটা বলে দেন। মানে মায়ের পুজো দেব। এখন পুজো দেবে? রাত কত হয়েছে খেয়াল আছে? এই 1:30 বাজে। নেশায় মানুষের এমনই হয়। এসো, তোমরা আমার সাথে এসো, কোনো ভয় নেই। এসো এসো। যদি তোমরা একটু মাকে বুঝতে, মায়ের লীলা মহিমা, তাহলে এভাবে নেশা করে পড়ে থাকতে না। এই তারাপীঠে এসে যদি কেউ একটু ভক্তি ভরে তারা মায়ের নাম স্মরণ করে, মা তারা স্বয়ং তাকে কাছে টেনে নেন। বহু সাধকের তারা মায়ের দর্শন লাভ ঘটেছে এই তারাপীঠে। হ্যাঁ জানি তো, সাধক বামাকাপাকে তো মা তারা এখানে দেখা দিয়েছিলেন। বাবারা, এতই যখন জানো, বোঝো নেশা তখন করলে কেন? সামনে আমার সাধন কুটির, এসো, তোমাদের তারা মায়ের পবিত্র লীলা কাহিনী শোনাবো। এসো এসো, ভয় নেই, এসো এসো। এই চল পালিয়ে যাই, সাধুর উদ্দেশ্য ভালো লাগছে না, চল। এই আমি কি শুনেছি জানিস, এইসব শ্মশানে সাধু বাবারা নরবলি দেয়, কপাল কুণ্ডলা দেখিস নি? তাই নাকি রে? কিরে, আমাদের মেরে সব সাধনা করবে না তো? চল কেটে পড়ি, চল চল। জয় তারা। এবার শোনাবো আমার দয়াময়ী তারা মায়ের লীলা কাহিনী। শোনো তবে। বহু যুগ পূর্বের কথা। সমতটের নামী সওদাগর জয়দত্ত চলেছেন বাণিজ্যে, সঙ্গে পুত্র পুরন্দর আর বেশ কয়েকজন বিশ্বস্ত কর্মচারী। পথে ক্লান্ত হয়ে তাঁরা একটি নির্জন স্থানে বিশ্রাম নিচ্ছেন। জানো পুরন্দর, কাল রাতে না একটা দুঃস্বপ্ন দেখলাম আমি একটা ঘরে বন্দি হয়ে আছি, আমার চারিদিকে আগুন জ্বলছে, আমি চিৎকার করছি, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আমার ডাক শুনতে পাচ্ছে না। আগুনটা চারিদিকে থেকে আমায় গ্রাস করতে আসছে, আমার রাজ্যটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
ছারখার হয়ে যাচ্ছে। ও সব কিছু না পিতা, এতটা পথ পরিশ্রম করে যাওয়া হচ্ছে, আহার নিদ্রা ঠিক সময় মতো হচ্ছে না, তাই আপনার দেহ মন চঞ্চল হয়ে উঠেছে। আজ আর বেশি দূর যাত্রা না করে এই মনোরম স্থানে আহারাদি সেরে একটু ঘুমিয়ে নিলেই দেহ মন সুস্থ হয়ে যাবে। রাঙামাটির দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই। রাঙামাটির দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই। মন ভরে নিগন্ধ মাটি, মন ভরে নিগন্ধ মাটি, পরাণটা জোড়াই আনন্দের সীমা যে নাই 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 নাই। রাঙামাটির দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই। নদীর ওই পারেতে চলো করিবাস, সবাই মিলে রেধে বেড়ে করি যে উল্লাস। ছোট্ট নদীর ওই পারেতে চলো করিবাস, সবাই মিলে রেধে বেড়ে করি যে উল্লাস। বণিক চলেন বাণিজ্যেতে, আমরা চলো মিলে মিশে হাসি খেলি গাই। মন ভরে নিগন্ধ মাটি, পরাণটা জোড়াই আনন্দের সীমা যে নাই। রাঙামাটির দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই। পথের বাধা কেউ হবে না, আসবে না বিপদ। বিশ্বনাথের আশিস নিয়ে চলবো যে পথ। পথের বাধা কেউ হবে না, আসবে না বিপদ। বিশ্বনাথের আশিস নিয়ে চলবো যে পথ। বণিক চলেন বাণিজ্যেতে, শস্য ভরে নিয়ে যাবেন মোদের দেশে ভাই। মন ভরে নিগন্ধ মাটি, পরাণটা জোড়াই আনন্দের সীমা যে নাই। রাঙামাটির দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই। মন ভরে নিগন্ধ মাটি, মন ভরে নিগন্ধ মাটি, পরাণটা জোড়াই আনন্দের সীমা যে নাই। রাঙামাটির
দেশে এসে ভাই আনন্দের সীমা যে নাই, আহা আনন্দের সীমা যে নাই, আহা আনন্দের সীমা যে নাই, আহা আনন্দের সীমা যে নাই। পিতা, কি মনোরম স্থান, কি সুন্দর পাখি ডাকছে। আমি একটু ঘুরে আসবো নিকটে। যাবি? আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আয়, বেশি দূরে যাস না, আহারেতে আয়োজন করা হচ্ছে তো। যা যা। পিতা! পুরন্দরের গলা না? পুরন্দর করে চিৎকার করে উঠলো কেন? চলো চলো চলো, শিগগিরই চলো, শিগগিরই চলো, চলো চলো। পুরন্দর, 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 পুরন্দর। পুরন্দর, 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 ওই যে পুরন্দর। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? ওই দেখো তো, এই তো আমি বিষধর সর্প আমায় দংশন করে গেল। কি পুরন্দর, পুরন্দর, কিছু হয়নি বাবা, আমি এসে গেছি। পাঁচটা করে যদি দিতে পারো তাহলে তোমার পুত্র ভালো হয়ে যাবে বণিক। তুমি কেমন তোর মানুষ গো, যন্ত্রণায় ছটফট করেছে আমাদের রাজকুমার, আর আর তুমি এখনো করে চাইছো। আগে আমাদের রাজপুত্রের শরীরের বিষ বের করে দাও, তারপরে 5টা কেন, গুনে গুনে 10টা করি তোমায়। না না না, ওইটা হবে না। দেখো খেল, দিয়ে দাও, দিয়ে দাও, ওকে 5টা করে, ওকে 5টা করে দিয়ে দাও। দেরি হয়ে যাচ্ছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পিতা! পিতা! खत्म হয়ে গেলে एक एक লিমা মনসা। পুরন্দর কথা বল, পুরন্দর কথা বল। পুরন্দর নেই, পুরন্দর নেই, পুরন্দর নেই, পুরন্দর নেই, পুরন্দর চলে গেছে। কথা আমি বলি কি,
ছোট মনিবের দেহটাকে বেলায় বেঁধে বাঁচিয়ে দিন জলে। ওরে না না না, ওকে ওকে আমি ভেলায় ভাসিয়ে দিতে পারবো না, ওকে ভেলায় ভাসিয়ে দিতে পারবো না, ওকে ভেলায় ভাসাতে পারবো না। আসার সময় ওর মাকে আমি কথা দিয়ে এসেছিলাম, তোমার ছেলেকে বড় সওদাগর বানিয়ে তোমার কোলে বেরিয়ে দেব। ওর মা যে ওর পথে বসে আছে, আমি কি করে তার সামনে গিয়ে এখন দাঁড়াবো? ছেলেই যখন আমার রইল না, তখন কি হবে আমার ব্যবসা বাণিজ্যে? কি হবে ব্যবসা বাণিজ্যে? পুরন্দর কোথায় গেলি? হা ভগবান, কোথায় নিয়ে গেলে পুরন্দরকে? পুরন্দর কর্তা, কদিন পেটে কিছু পড়েনি, একটু রান্না বান্নার ব্যবস্থা করতে হয় যে। বেশ, তাই হোক, তোমরা রান্না বান্না করো। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি পুরন্দরকে নিয়ে এখানেই আছি। আমার আর স্নানাহারের দরকার নেই। কর্তা, আমি বলি কি, এইভাবে যদি থাকেন তো আপনার শরীর খারাপ হয়ে যাবে কর্তা। তোমরা যাও বাবা, স্নানাহার করো। আমাকে একটু একা থাকতে দাও, একটু একা থাকতে দাও পুরন্দর, একা থাকতে দাও। হ্যাঁ, হয়ে যাবে খন, 4-5 টুকরো তো বেশ হয়ে যাবে। নে চল, ও নিয়ে পুকুরে ধুয়ে নিয়ে আসি। চল চল উঠায়, চল চল। হ্যাঁ নে নে নে, দাদা কি কাটা মাছ জুড়ে জ্যান্ত হয়ে এই জলে পালিয়ে গেল। কি রে, মাছ জুড়ে জ্যান্ত হয়ে পালিয়ে গেল? কি রে, হ্যাঁ কি রে, অবাক কাণ্ড রে, অবাক কাণ্ড। ওকে বলে আসি। চ চ চ চ চ চ, কর্তা বাবু, কর্তা বাবু, কর্তা বাবু, কর্তা 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 কর্তা, হ্যাঁ অবাক কাণ্ড। মাছ কেটে জলে ধুতে গেছি, কাটা মাছ জুড়ে গেল, জ্যান্ত হয়ে মাছ জলে পালিয়ে গেল। অবাক কাণ্ড কর্তা। নিশ্চয়ই কোনো দেবতার লীলা। হ্যাঁ হ্যাঁ কর্তা, এ নিশ্চয়ই কোনো দেবতার লীলা। ঠিক বলেছেন কর্তা। জলের স্পর্শে যদি কাটা মাছ জ্যান্ত হয়ে যেতে পারে, তাহলে আমার পুরন্দর নিশ্চয়ই বেঁচে যাবে। ঠিক বলেছেন কর্তা, একটিবার পরখ করে দেখুন না, ছোট মনিবের দেহটা ওই জলাশয়ে ঢুকিয়ে দিলে হয়তো। ঠিক বলেছো, ঠিক বলেছো। চলো 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 চলো, পুরন্দরের দেহটা নিয়ে চলো 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 চলো, এদিকটা ধরো, এদিকটা ধরো, তুমি মাথার দিকটা ধরো। চলো, প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। চলুন কর্তা। ভগবান, পুরন্দর যেন বেঁচে যায়, আমার খোকাকে যেন আমি ফিরে পাই।
সাবধানে সাবধানে, একটু দেখে শুনো, একটু একটু আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, ছোটমণি বেঁচে উঠেছে কর্তা, জয় মা তারা। বেঁচে উঠেছে, ছোটমণি বেঁচে উঠেছে। আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়? পিতা, পিতা, আমার আমার কি হয়েছিল? পুরন্ত তুই বেঁচে উঠেছিস বাবা, তুই বেঁচে উঠেছিস, বেঁচে উঠেছিস বাবা। পুরন্দর বেঁচে উঠেছে, পুরন্দর বেঁচে উঠেছে, পুরন্দর বেঁচে উঠেছে। পুরন্দর প্রাণ ফিরে পেয়ে জয় মা তারা বলে চিৎকার করে উঠেছিল। এই সেই দেবীর অলৌকিক লীলা, এই সেই দেবীর অলৌকিক লীলা। জয় দত্ত, আমি উগ্রতারা। আমার এই ব্রহ্মকুণ্ড বাড়ির স্পর্শে তোমার মৃত পুত্র প্রাণ ফিরে পেয়েছে। জয় মা তারা, জয় মা তারা। কে তুমি মা? কে তুমি? কে তুমি করুণাময়ী মা? দেখা দাও, দেখা দাও করুণাময়ী মা তারা, দেখা দাও। তোমরা তোমরা দেশে ফিরে যাও, তোমরা দেশে ফিরে যাও। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে কে এই করুণাময়ী তারা, যার দয়ায়, যার দয়ায় কাটা মাছ জুড়ে জ্যান্ত হয়ে যায়, মৃত পুত্র প্রাণ ফিরে পায়। আমাকে তার সন্ধান পেতেই হবে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত আমি দেশে ফিরে যাব না, আমি দেশে ফিরে যাব না। আমাকে জানতেই হবে কে এই উগ্রতারা। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। কিন্তু পিতাই, গভীর জঙ্গলে আপনাকে একলা রেখে যাবো কি করে পিতা? আমাকে বাধা দিও না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি 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 উগ্রতারার সন্ধান পেতে চাই। আমাকে জানতেই হবে কে উগ্রতারা, কে উগ্রতারা। মা, মা তারা কোথায় তুমি? মা তারা কোথায়? কোথায় মা তুমি? মা তারা কোথায়? উগ্রতারা, উগ্রতারা কোথায়? মা উগ্রতারা তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা তারা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও উগ্রতারা, উগ্রতারা দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও। তোমার দেখা না পেলে, তোমার দেখা না পেলে আমি যে শান্তি পাবো না। উগ্রতারা দেখা দাও, দেখা দাও মা উগ্রতারা। কোথায় তুমি মা উগ্রতারা? দেখা দাও মা তারা, মা তারা, মা কোথায়? কোথায় তুমি মা তারা? দেখা দাও, কোথায় তুমি মা? মা সগুণা নির্গুণা সৃষ্টি
বৎস, এ কি দেবাদিদেব, আপনি? হ্যাঁ বৎস, তোমার আকুলতায় ব্যাকুল হয়েছি। আপনি বলে দিন, কেমন করে আমি উগ্রতারার দর্শন লাভ করব? জগজ্জননী তারার দর্শন পাওয়া এত সহজ নয় বৎস। তোমাকে কঠোর সাধনা করতে হবে। তুমি যেখানে অবস্থান করছো, এই শ্বেতশিমূল বৃক্ষের নিচেই উগ্রতারার অধিষ্ঠান। মহাতাপস বশিষ্ঠ বহু কঠিন সাধনা করে এই স্থানের উগ্রতারার দর্শন লাভ করে। সে বড় পবিত্র উপাখ্যান। বিশ্বজননী তারার অনুরোধে তোমায় সে বৃত্তান্ত বলছি, অবলোকন করো। जय शिव शंभु, 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 जय जय जय। जय शिव शंभु, जय शिव शंभु, जय शिव शंभु, जय जय जय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। হঠাৎ কি মনে করে আগমন পার্বতী? দেবাদিদেব, আপনি একবার বলেছিলেন দক্ষযজ্ঞের কারণ বর্ণনা করবেন। দক্ষযজ্ঞের কারণ কি প্রভু? যদি বলি তোমাকে নবরূপে লাভ করার জন্য এই দক্ষযজ্ঞ ঘটিয়েছি। তাই বুঝি? পার্বতী, সৃষ্টি ও লয় এই দুটির প্রয়োজনেই ঘটনা ঘটে। দক্ষরাজ সেই ঘটনারই বলি হয়েছিলেন। যেমন একটু বুঝিয়ে বলুন প্রভু। ধর্মের গ্লানির জন্য দায়ী ধর্মরাজ নিজেই। ভক্ত ধ্রুবের পুত্র বৎসরাজ, তাঁর পুত্র কেদার, এই কেদারের কন্যা বৃন্দা ছিলেন মহাসতী। হ্যাঁ, মহাসতী বৃন্দা। একদিন ধর্মরাজ নিজেই হাজির হল সতীবৃন্দার সতীত্ব পরীক্ষা করতে। বৃন্দা, এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তোমার এই ভরা যৌবন এইভাবে অবহেলায় নষ্ট করে দিও না। কাছে এসো, কাছে এসো, কাছে এসো বৃন্দা, কাছে এসো। চলো আমরা প্রেমের সাগরে ভেসে যাই। এসো, কাছে এসো। ধর্মরাজ, আপনি আমাকে পরীক্ষা করতে এসেছেন? আমি অভিশাপ দিলাম, ধর্ম ক্ষয় হোক, ধর্ম ক্ষয় হোক। কি হবে এখন? ধর্ম ধ্বংস হলে তো সৃষ্টি রসাতলে যাবে। বিষ্ণু, তুমি একমাত্র পারো এই অভিসম্পাত থেকে ধর্মকে রক্ষা করতে। হ্যাঁ, আমি সতীবৃন্দার নিকট গমন করছি। নারায়ণ, প্রভু আমার। বৃন্দা, ধর্ম ক্ষয় হলে যে সৃষ্টি রসাতলে যাবে, তুমি এ অভিসম্পাত ফিরিয়ে নাও। প্রভু, ও ধর্মকে রক্ষা করতে ওই অভিসম্পাত আমি নিজের উপর ফিরিয়ে নিলাম। তথাস্তু। হে অগ্নিদেব, তুমি আমাকে দগ্ধ করো। মহাসতী বৃন্দা ধর্মকে রক্ষা করতে নিজেকে উৎসর্গ করলেন, কিন্তু সতীর কথা তো মিথ্যা হতে পারে না। তাই ধর্মের বুকে ক্ষয় লেগেই রইল। আবার আমারই বিভূতি স্পর্শে ধর্ম রক্ষাও পায়। এমনই একটি ঘটনা রাজা দক্ষের শিবহীন দক্ষযজ্ঞ। ধর্মের গ্লানি ভরা সেই যজ্ঞে শিবের অপমানে সতী জ্বলন্ত আগুনে তার প্রাণ বিসর্জন দিল এবং বিষ্ণু চক্রে
পৃথিবীর বুকে সেই সতীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে পতিত হল এবং সৃষ্টি হল 51 পীঠের। ধরাধামে তোমার মহিমা প্রচারের জন্যই এই 51 পীঠের সৃষ্টি হয়েছে। কিন্তু এখনো আমার একটি পীঠ ধরাধামের অগোচরে রয়েছে দেবাদিদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বুঝতে পেরেছি, তোমার ঊর্ধ্বনয়ন তারা যেখানে পতিত হয়েছে। হ্যাঁ দেবাদিদেব, আমার বড় সাধ এই ধরাধামে 51 পীঠের মতো গড়ে উঠুক আমার আরেক মহাপীঠ। হ্যাঁ, মহাতীর্থ তারাপীঠ। মা, তোমার ওই তারারূপের সাধনা অত্যন্ত কঠিন সাধনা। কোনো সাধকেরই সাহস হবে না তোমার এই রূপের সাধনা করতে। পিতামহ, সেই কারণে আমার ওই স্থানের কোনো প্রচার হবে না? অন্ধকারেই থেকে যাবে আমার জ্ঞাননেত্র পতিত হওয়ার স্থান। শান্ত হও দেবী, আমি অচিরেই তোমার এই মনোবাসনা পূর্ণ করব। পিতা, কি উদ্দেশ্যে আপনি আমায় সৃষ্টি করলেন? আদেশ করুন পিতা, আমি আপনার স্বস্তির জন্য কি করতে পারি? শোনো পুত্র, তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই যে আমি বিশ্বজননী পার্বতীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ 10 মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারারূপের সাধনায় কেউ না কেউ সিদ্ধি লাভ করবে এবং অচিরেই অন্যান্য 51 পীঠের উগ্রতারার জ্ঞাননেত্র পতিত হওয়া স্থানটি গোচরে আসবে। তুমি হবে সেই প্রথম সাধক যে বিশ্বজননী তারাকে লাভ করবে তোমার দিব্য তপস্যার দ্বারা। এই মুহূর্তে তুমি নীলাচলে গমন করো, সেখানে গিয়ে তারা বিদ্যায় রত হও। নিকটে এসো, আমি তোমায় তারা মন্ত্রে দীক্ষিত করি। মন্ত্র দিই। দেখা দাও মা, দেখা দাও। প্রণাম মহারাজ। মহারাজ, সমুদ্রের পাড়ে এক সাধু আজ কদিন হলো জায়গা দখল করে বসে আছে। সে কি? আমার বিনা অনুমতিতে আমারই রাজ্যে সেই সাধু সাধনা করছে? আবার বলে কিনা সেটা কি তারামাকে খুঁজছে। দেখাচ্ছি মজা। এই নীলাচলে আজই ওর শেষ দিন। চলো চলো চলুন মহারাজ, চলুন। ওই যে দেখুন মহারাজ, এই হলো সেই সাধু যার কথা আপনাকে আমি আগে বলেছিলাম। ওই সাধু, আমি নীলাচলের রাজা। আমার বিনা অনুমতিতে কেন তুমি এই স্থানের দখল নিয়েছো? এই যে কথাটাকে কানে গেল না? আশ্চর্য, কালা নাকি? বধিরতার ভান করছে। তোর ভণ্ডামি আমি ঘুচিয়ে দেবো। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দে।
সাবধান, ও মহাতপা বশিষ্ঠ, ওর সাধনায় বাধা দিও না। ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। আমাকে মার্জনা করুন প্রভু, মার্জনা করুন। পিতা, বহুকাল অতিবাহিত হলো নীলাচলে, কিন্তু উগ্র তারার দর্শন লাভ তো হলো না। পূর্বেই বলেছি, তারা বিদ্যা অত্যন্ত কঠিন বিদ্যা। দীর্ঘকাল সাধনার ফলে তুমি অচিরেই তারা মায়ের দর্শন লাভ করবে। এক্ষণে তুমি নীল পর্বতে গমন করো। নীল পর্বতই হবে তোমার বর্তমান সাধনার স্থল। উগ্র তারা, উগ্র তারা, উগ্র তারা, তারা, জয় তারা, দেখা দাও মা, দেখা দাও মা। নীল পর্বতে এই সাধনা কি আমার বৃথা যাবে? মা দেখা দাও, মা দেখা দাও মা। কোথায় সেই তারা? উগ্র তারা, আমি তোমাকে অভিসম্পাত করছি। তোমার এই বীজ মন্ত্র কোন দিন কোন সাধক। বশিষ্ঠ, তুমি আমার সাধনার আচার জানো না। তুমি এই ক্ষণে মহাচিনে গমন করো। সেখানে বৃক্ষতলে বসে আছেন বুদ্ধরূপী জনার্দন। সে তোমাকে আমার সাধনার আচার শিক্ষা দেবে। মহাচিন, বুদ্ধরূপী জনার্দন? সাধু তুমি আমার, না না তুমি আমার, না না আমার সাধু, তুমি আমার, আমার সাধু। ছি ছি, এ কি আচার? এ তো ভোগের লীলা চলছে। বশিষ্ঠ, তোমার অন্তর্দৃষ্টি দিয়ে অবলোকন করো। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। শোনো বশিষ্ঠ, নিকটে এসো। আমার অজ্ঞানতা কেটে গেছে। জ্ঞানের আলোয় আপনি আমাকে উদ্ভাসিত করেছেন। আপনি দয়া করে বলে দিন, কোথায় গমন করলে, কোন সাধনার দ্বারা আমি উগ্র তারার দর্শন প্রাপ্ত হব? অবলোকন করো। বৈদ্যনাথের 10 যোজন পূর্বে, বক্রনাথের 4 যোজন ঈশানে, জাহ্নবীর 4 যোজন পশ্চিমে, উত্তর বাহিনী দ্বারকার পূর্বতটে। সেখানে সযত্নে রক্ষিত আছে সতীর ঊর্ধ্বনয়ন জ্ঞান নেত্র। ওই স্থানে পঞ্চমুণ্ডির আসনে মায়ের পাদপদ্ম চিহ্নিত আছে। ওই আসনে বসে 3 লক্ষ জপ সমাপনে গুরুতারার দর্শন লাভ করবে। জয় গুরু, জয় তারা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ওই পুণ্য স্থানে গমন করছি। তথাস্তু। বুদ্ধং শরণং গচ্ছামি।
জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বৎস বশিষ্ঠ, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। বলো কি রূপে তুমি আমার দর্শন চাও? কি রূপে প্রকাশিত হব আমি তোমার সম্মুখে? তোমার ইচ্ছের উপর নির্ভর করছে ধরাধামে আমার মুক্তিরূপের প্রকাশ। জয় তারা, মাগো তুমি বিশ্বজননী, আমাকে সেই বিশ্বজননী রূপেই দর্শন দাও মা। তবে সমুদ্র মন্থন অবলোকন করো। গরল পান করে শিব যখন অসুস্থ, পার্বতী, কোথায় তুমি? জ্বলে যাচ্ছে। মহেশ্বর, মহেশ্বর, মহেশ্বর। হ্যাঁ মা, আমি এই রূপেই তোমার দর্শন চাই। কি বর চাও বশিষ্ঠ? দর্শনেই বর লাভ হয়েছে মা। তবে মাগো এইটুকু চাই, আমার এই সাধনায় আর কোনো সাধকের আমার মতো যেন নিদারুণ কষ্ট পেতে না হয়। তারা যেন মন থেকে 3 লক্ষ বার তোমার নাম জপের পরে তোমার দর্শন লাভ করে মা। তথাস্তু। জয় তারা, জয় তারা, জয় তারা। মহাসাধক বশিষ্ঠ লোকান্তরিত হয়েছেন বহুদিন, কিন্তু উগ্রতারা এ স্থলে শিলারূপেই পড়ে আছে। হয়নি কোনো মন্দির বা পীঠস্থান। জয় দত্ত, আমি উগ্রতারা। তোমার দক্ষিণ পাশে অবলোকন করো। ওই দেখো, আমার শিলামূর্তি পড়ে আছে। আমার ইচ্ছা তুমি আমার মন্দির নির্মাণ করে নিত্য পূজা ও ভোগের আয়োজন করবে। এতে জগতের মঙ্গল হবে। তবে হ্যাঁ, আমার এই শিলামূর্তি সকলের দর্শনীয় হবে না। তাহলে উপায় বলে দাও মা। তুমি মন্দির নির্মাণ করে শিলামূর্তি স্থাপন করলে আমি এই মূর্তির ওপর সকলের দর্শনের জন্য আবরণ সৃষ্টি করে দেব। যেমনটি তোমার ইচ্ছা মা। জয় মা, জয় মা তারা। জয়।
আর মাত্র 2 দিন বাকি, অথচ মায়ের অভিষেকের জন্য পুরোহিতই পাওয়া যাচ্ছে না। কি যে হবে মা তারাই জানেন। কিছু ভেবো না, মায়ের কাজ মাই করিয়ে নেবেন। ভৈরব, 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 আমি উগ্রতারা। আমার ভক্ত জয়দত্ত আমার মন্দির নির্মাণ করেছেন। আগামী শুক্লা ত্রয়োদশী ও চতুর্দশী সন্ধিক্ষণে সেই মন্দিরে আমার মহাপুজো অনুষ্ঠিত হবে। তুমি শিগগির যাও, বণিক শ্রেষ্ঠ জয়দত্তের সাথে সাক্ষাৎ করো। নাম কর্তা বাবু। কে কে তুমি? আমার নাম ভৈরব, আমি ব্রাহ্মণ। মায়ের ইচ্ছায় চলে এলাম আপনার মন্দিরে পুজো করতে। এসো এসো, আমি তো তোমার প্রতীক্ষায় বসে আছি। চলো চলো, তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাই। চলো, এসো এসো এসো। এ কি, মায়ের শিলামূর্তি কোথায় গেল? কি আশ্চর্য, মায়ের শিলামূর্তি কোথায় গেল? তবে যে মায়ের স্বপ্নাদেশ হলো। ও, মনে পড়েছে। মা বলেছিলেন মার মূর্তি সকলের দর্শনীয় হবে না, মা নিজেই তার আবরণ সৃষ্টি করে দেবেন। তাই এই রূপান্তর। জয় মা তারা। যাও ভৈরব, যাও, পুজোর আয়োজন করো। জয় মা তারা, জয় মা তারা। চলো আরতি করি তারা জগৎ জননীর, চলো আরতি করি তারা জগৎ জননী। জগৎ জনতারিণী পাপ বিনাশিনী, জগৎ জনতারিণী পাপ বিনাশিনী। মহিমা বনিতে তার হার যে মানি, মহিমা বনিতে তার হার যে মানি। চলো আরতি করি তারা জগৎ জননী। জয়দত্তর পর কেটে যায় বেশ কয়েকটি শতাব্দী। শ্রী শ্রী তারা মায়ের লীলা মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গল হয়ে উঠল মহা শ্মশান। শুরু হলো সব সাধনা। রাজা জয় সিংহের পুত্র রামজীবনের উপর ভার পড়ল চণ্ডীপুরের শাসনের। তারা মায়ের মন্দিরের নিত্য পূজা ও ভোগ হতে লাগলো রাজা রামজীবনের তত্ত্বাবধানে। কিন্তু চণ্ডীপুর মুসলমান নবাবের অধীনে ছিল। সেবার প্রবল বন্যায় তারা মায়ের মন্দির জলের স্রোতে তলিয়ে গেল। রাজা রামজীবন রাজকোষ থেকে 1 লক্ষ টাকা ব্যয় করে পুনরায় মায়ের মন্দির নির্মাণ করে দিলেন। তো শত্রুতা করল নবাবের শয়তান সাকরেদ আলী লতি খান। রামজীবনের ওপর বয়ে গেল গভীর ঝড়। সে চক্রান্তের শিকার হল। সাধু, এ কি অনাচার করছেন আপনি? এই পবিত্র জায়গায় বসে আপনি মদ্য মাংস ভক্ষণ করছেন। মাংস এক শালা, দেখ ভালো করে দেখ। আমায় ক্ষমা করুন সাধু বাবা, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন।
ক্ষমা করুন। তুমি বৃথা আমার সাধনা ভঙ্গ করেছো, সেই পাপের শাস্তি তুমি পাবে। তুমি রাজ্যচ্যুত হবে, সর্বস্ব হবে। তোমার সাথে আমার একটা পুরানো শত্রুতা ছিল। স্যার, বন্যার পরে তারা মায়ের মন্দির নির্মাণ করার নাম করে 3 লাখ রুপিয়া খরচ করেছো তুমি। আমি কিন্তু প্রতিশোধ নিতে ভুলবো না। আমাদের এভাবে অপমান অত্যাচার করো না লীলতি, আমরা কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো কি করনি তা আমি ভালো করেই জানি। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? একদম গভীর জঙ্গলে বাঘ ভাল্লুকের কাছে ছেড়ে দিয়ে। হে মা তারা, অদৃষ্টে কি এই ছিল? আমরা তো কোনো অন্যায় করিনি। মা, মা তারা, মাগো, মা। জীবন যুদ্ধে আমি যে দিশাহারা, মা তারা দাও সারা। লোবার মায়ার ঘন আধারে হারিয়ে মন শুধু হাহাকার করে। প্রদীপ শিখার তরে মন কেঁদে ওঠে, প্রদীপ শিখার তরে মন কেঁদে ওঠে। কতদিন আর বলো রব দিশাহারা, মা তারা দাও সারা, দাও মা তারা দাও সারা। সৃষ্টি যায় বুঝি আজ রসাতলে, অশ্রুধারা বহে নদী কুলে কুলে। ছুটে চলে সংসার সব নীতি ভুলে, ছুটে চলে সংসার সব নীতি ভুলে। কতদিন আর আমি রব দিশাহারা, মা তারা দাও সারা, দাও মা তারা দাও সারা। জীবন যুদ্ধে আমি যে দিশাহারা, দাও মা তারা দাও সারা, দাও সারা, দাও সারা, দাও সারা। মাগো, এখনো এখনো তুমি মাতারাকে ডাকবে? এখনো তুমি মাতারাকে ডাকবে? মাতারা, মাতারা পাশানি, শয়তানি, মাতারা রাক্ষসী। তার জন্য আমাকে রাজ্যচ্যুত হতে হয়েছে, তার জন্য আমার এই শাস্তি। মাতারা নেই, মাতারা নেই, মাতারা নেই। ওগো
কথা বলো না। মাতারা আছেন, মাতারা আছেন। আমাদের কর্ম ফলে আজ আমাদের এই দুর্দশা। মাতারা মিথ্যে নয়, সবই মায়ের লীলা স্বামী, সবই মায়ের লীলা। দেখা দাও মা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা। রামজীবন, সুকর্মের ফলে হয় জীবের মুক্তি, কুকর্মে নরক যন্ত্রণা ভোগ। তোমরা সুকর্মের ফলে শিবত্ব প্রাপ্ত হবে, আর আলীলতির কুকর্মের ফল তাকে পেতেই হবে। তোমার অক্ষয় কীর্তি অমর হয়ে থাকবে এই পৃথিবীর বুকে, তবে আর মর্তলোকে নয়, তোমরা যাবে শিবলোকে। শম্ভু জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় জয়। এরপর আবার মায়ের অন্য এক ভক্ত তারাপীঠে এলেন। তার নাম রাজা রামকৃষ্ণ। সে রাজা হয়েও নিজের ভোগ বিলাস বিসর্জন দিয়ে মন্দিরে সর্বক্ষণ পড়ে থাকত। তারা সাধনাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এদিকে রাজা রামকৃষ্ণের রাজ্যপাট দেখাশোনা করত তার মা আর কর্মচারীরা। তাঁর সিদ্ধির পর বহু যুগ কেটে গেল। তারাপীঠের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু প্রকৃতিবাদ সাধল প্রবলভাবে। এলো বিপুল বন্যা, পানির জলে ভেসে গেল তারামায়ের মন্দির। পুরোহিতকুল চিন্তিত হয়ে পড়ল। নতুন করে মন্দির নির্মাণ করার অর্থ কোথায়? তখন মায়ের স্বপ্নাদেশ হলো মল্লারপুর নিবাসী জগন্নাথ রায়, মায়ের আরেক ভক্ত, সে জঙ্গলের মধ্যে পেল এক কলসি হিরে জহরত। এই তো এই তো এই তো মায়ের স্বপ্নাদেশ মতো এক কলসি মণিমুক্ত রয়েছে এখানে, এইটা দিয়ে মায়ের মন্দির তৈরি হয়ে যাবে। জয় তারা, জয় তারা, জয় মা তারা। বর্তমানের এই আটচালার মন্দির মল্লারপুর নিবাসী জগন্নাথ রায়ের হাতেই তৈরি। তারপর এলো ইংরাজ শাসন, দেশ পরাধীন হলো। মন্দিরের পূজা প্রায় বন্ধই হয়ে গেল। ভক্তরা ভয়ে পথে ঘাটে বেরোতে পারত না, সাহসী পেত না। চারিদিকে ধ্বংসের দামামা বেজে উঠল। হলো মহামারী, রোগ, দারিদ্র। না 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 দেবাদিদেব, একটা কিছু ব্যবস্থা করুন। পৃথিবী যে রসাতলে যেতে বসেছে। আমার সন্তানেরা অত্যাচারে ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। একটা কিছু ব্যবস্থা করুন। মা ভই, চিন্তা করো না পার্বতী। দেশের এই দুর্দিনে আমারই অংশ হতে জন্ম নেবে এক মহাপুরুষ। তার নাম হবে বামা, বামা খেপা। সে সিদ্ধি লাভ করবে তোমার মহামন্ত্রে। তারপর বিশ্ববাসীকে সে দেখাবে নতুন পথ। আলোয় ভরে উঠবে আবার বিশ্ব সংসার। তারপর নির্দিষ্ট দিনে আটলা গ্রামে জন্ম নিলেন সাধক বামা খেপা। পিঠে ঘটে গেল এক নব জাগরণ। আজকে যা প্রচার তারাপীঠে হয়েছে তাই
শিবাবতার বামা খেপার জন্যেই। জয় তারা, জয় তারা, জয় তারা। সোনার ছেলে পাগল ছেলে, সোনার ছেলে পাগল ছেলে জন্মালো আটলা গ্রামে। তার নাম বামা ডাকে সকলে, চেনে খেপা নামে রে, চেনে খেপা নামে। পিতার নাম সর্বানন্দ, মাতা রাজকুমারী। ছোট বেলার থেকে বামা মা তারার পূজারি। ছোট বেলার থেকে বামা মা তারার পূজারি। মায়ের দেখা পাবে বলে বামা কৃষ্ণ সাধনাতে মা তারা তুষ্ট হয়ে শেষে দেখা তাকে, দেখা দিলেন তাকে। সোনার ছেলে পাগল ছেলে জন্মালো আটলা গ্রামে। তার নাম বামা ডাকে সকলে, চেনে খেপা নামে রে, চেনে খেপা নামে।